তাহলে এখন যে সরকারটা দেশের হয়েছে সেটা এনডিএরও নয়, বিজেপিরও নয়, মোদিরও নয়, আসলে ওটা ছিল 56, এখন হয়ে গেছে 36-এর। তাহলে যে কোনো সময় এই পরস্পর বৈপরীত্য মুখোমুখি হবে। ধন্যবাদ। প্রণয়। মঞ্চ প্রবিষ্ট দেবাঞ্জন, ছাত্র সংগ্রাম পত্রিকার সম্পাদক সৌভিক, প্রাক্তন ছাত্র আন্দোলনের নেতা সুজন, সুদীপ এবং আমার ছাত্র বন্ধুরা, কথা সব বলা হয়ে গিয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানও ভালো হয়েছে। আমি প্রায় 4.5 দশক আগে এই ছাত্র সংগ্রাম পত্রিকার সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে কাজ করেছিলাম। তার থেকে অনেক জল গড়িয়ে গিয়েছে গঙ্গা থেকে। আর এই 4.5 দশক পরে প্রায় ছাত্র সংগ্রামের মঞ্চে আমি এলাম। এবং দ্বিতীয়ত অনিল বিশ্বাস স্মারক বক্তৃতা। আমি সেই স্কুলের ছাত্র, মানে সিপিএম বলে নয়, স্কুল, বিদ্যালয়, যে স্কুলে অনিল বিশ্বাস শিক্ষক ছিলেন কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য হলেও। আর তারপরে তার শিক্ষকতা সান্নিধ্য পেয়েছি রাজনৈতিক জীবনে, সাংগঠনিক জীবনে। এখানে আপনারা শুরুতেই শহীদ সুদীপ্ত গুপ্ত এবং অনিলদাকে স্মরণ করেছেন। বিষয়ে আমি চলে আসছি সোজাসুজি। আজকের ভারত, আগামী চ্যালেঞ্জ। আসলে ছাত্র যুব আন্দোলন এটা হচ্ছে মাঝখানে, যেমন শেকলের মাঝখানে, চেইনের মাঝখানে, যেমন হিন্দিতে বলে কড়ি, লিঙ্ক। লড়াই, আন্দোলন, সংগ্রাম, মুভমেন্ট, স্ট্রাগল, এটা একটা কন্টিনিউইটি শব্দ। এটা কোনো স্ট্যাটিক নয়, একটা জায়গায় দাঁড়িয়ে থাকা নয়। আর এই কন্টিনিউইটি মানে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। স্টুডেন্ট অ্যান্ড ইউথ মুভমেন্ট মানে হচ্ছে লিঙ্ক বিটুইন দিস পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। পাস্ট আমি বলবো না, কারণ বিষয় নেই। আজকের ভারত এবং ভবিষ্যতের সংগ্রাম। তাহলে আজকের যে অবস্থা, তার নিরিখে ভবিষ্যতের যে চ্যালেঞ্জ। আমরা কেউই ত্রিশঙ্কুতে অবস্থান করি না, একটা বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে থাকি। তাহলে যখন আন্দোলন, সংগ্রাম যাই করি না কেন, যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না কেন, যে কোনো অবস্থান নিই না কেন, যে কোনো বিশ্লেষণ করি না কেন, তা নির্ভর করে আজকের বাস্তবতার ওপর। আজকের বাস্তবতা যতই কঠিন হোক, কিন্তু সেটাকে আমাদের উপলব্ধির মধ্যে আনতে হয়। আর আজকের বাস্তবতা মানে, আজকের ভারত মানে, ভারতটাও তো আলাদা কিছু নয়, গোটা বিশ্বের মধ্যে তার অবস্থান। এই জন্য অনেকে আমাদেরকে গালাগাল দিত আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করি বলে। কিন্তু এই এখনই প্রধানমন্ত্রী হয়ে উনি গেছেন G7 ইটালিতে, বিশ্বের 7টা বড় দেশের, বড় লোক দেশের, বড় অর্থনীতির দেশ, তারা আলোচনা করবেন। তাহলে এই লিঙ্কটা আছে। আর এখন তো বিশ্বায়িত অর্থনীতি, সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের অবস্থানটাও সেই নিরিখে দেখতে হয়। আবার আমরা যদি বাংলার কথা বলি, পশ্চিমবঙ্গের কথা, সেটাও এই যে ভারতীয় রিপাবলিক, তার একটা অংশ। সবাই আপনারা জানেন, ছাত্র আন্দোলনের কর্মী নেতৃত্ব। সেজন্য আমি বললাম কোনো ত্রিশঙ্কুতে নয়, আকাশ এবং মর্তের মাঝখানে আমরা কোথাও ঝুলন্ত অবস্থায় নয়, এই বাস্তবতার উপর দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিই। সে বাস্তবতা কি? শুরু হয়েছিল এই নির্বাচনের সময় 400 পার। দেশের মানুষ, দেশের প্রধানমন্ত্রীকে, শাসক দলকে বাস্তবতার, কঠিন বাস্তবতার সামনে দাঁড় করালেন। 400 পার নয়, 240। যখন 400 পার বলেছিল, আমি তখন বলেছিলাম 400 পার কেন বললো, 420ও বলতে পারতো, কারণ ওটাই একটা বড় প্রচারের একটা ধাপ্পা ছিল। একটা তখন উনি অবতার হচ্ছেন, বায়োলজিক্যাল এগুলো অস্বীকার করেছেন। হাসির কথা নয়, আমাদের শাস্ত্রে, আমাদের সংস্কৃতিতে, আমাদের সভ্যতায়, আমাদের ধর্মে, আমাদের বিশ্বাসে আছে অবতারবাদ। আমরা বিশ্বাস করি, আমরা মানে আমাদের সংস্কৃতি, ধর্ম, দেশ তারা অপেক্ষা করে একজন কেউ আসবে, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত।
তখন আবির্ভাব হবে যুগে যুগে, সম্ভব আমি যুগে যুগে। তো সেই সম্ভবকে তিনি সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন। মিডিয়া হিউজ, মানে মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স ডলার খরচা করে একটা পার্সোনা ডেভেলপ করা হয়েছিল। হ্যালো, যখন দেখবেন আমরা যখন বসে আছি, আপনারা বসে আছেন এমনি, কিন্তু যখন কোনো দেব দেবীকে যখন আমরা পুজো মণ্ডপে দেখি, মন্দিরে দেখি, তখন এমনি এমনি বসে থাকে না বা দাঁড়িয়ে থাকে না, পেছনে একটা তার কিছু থাকে না, হ্যাঁ, চালচিত্র, তাই তো? আর এখন চলচ্চিত্র আর চালচিত্র দুটো একসঙ্গে হয়ে গেছে। সুতরাং ওইভাবে একটা প্রেজেন্ট করা হয় অনেক অনুষঙ্গ নিয়ে। আগে আমরা গান শুনতাম, এখন গান দেখি, কারণ তার ভিজুয়ালাইজেশন হয়, তার অনুষঙ্গ থাকে, তার মিউজিক অ্যারেঞ্জমেন্ট থাকে, তার লোকেশন থাকে, তার নায়ক নায়িকা থাকে। তো সেই রকম অনেক কিছুকে নিয়ে এরকম একটা হ্যালো তৈরি করা হয়েছিল, যাতে লোকে দেখে বলে বাপরে বাপে তো দেশের লোক নয়, বিখ্যাত কিছু। সেখান থেকে দেশের মানুষ, এটাই গণতন্ত্র, তাকে বাস্তবতার জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। আবার তিনি চেষ্টা করবেন, আবার ভক্তকুল গদিয়া মিডিয়া সে চেষ্টা করবে যে তাকে একটা বিশাল মাপের তৈরি করার জন্য। আসলে আজকে আমি গণশক্তি পত্রিকার পাঠকের কলমে দেখছিলাম যে বাংলায় তো একটু অসুবিধা হয়, লেখা ছিল 56 ইঞ্চি না 36 ইঞ্চি, পাঠকের চিঠিতে ছিল আর কি 36, কিন্তু হিন্দিতে 36 হচ্ছে মজার। হিন্দি যে স্ক্রিপ্ট আছে দেবনাগরী, তাতে যে ডিজিটাল যে সংখ্যা হয় তাতে 36 বলে আর কি। 36 মানে হচ্ছে 36 কা আঁকড়া বলে, সংখ্যা মানে আঁকড়া, তাহলে 3 আর 6টা হচ্ছে পরস্পর উল্টো দিকে আর কি। আমি বুঝতে পারলাম, 3 আর 6টা হচ্ছে উল্টো দিকে। তার মানে কারোর সঙ্গে যখন কারোর সম্পর্ক থাকে না, তখন সেটা হচ্ছে 36 কা আঁকড়া। তাহলে এখন যে সরকারটা দেশের হয়েছে সেটা এনডিএরও নয়, বিজেপিরও নয়, মোদিরও নয়, আসলে ওটা ছিল 56, এখন হয়ে গেছে 36-এর। তাহলে যে কোনো সময় এই পরস্পর বৈপরীত্য মুখোমুখি হবে। এক, আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম রিট্রাইভ দি ডেমোক্রেটিক সেকুলার রিপাবলিক। আমরা এই যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যুক্তরাষ্ট্র যে কাঠামো পেয়েছি, সংবিধানে যা প্রতিফলিত হয়েছে, আন্ডারলাইন করা হয়েছে, এটা আমাদের সিভিলাইজেশনাল ভ্যালুস, আমাদের সভ্যতার যে মূল্যবোধ, আমাদের যে সাংস্কৃতিক যে উত্তরাধিকার, আমাদের স্বাধীনতা আন্দোলনের, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের যে উত্তরাধিকার, আমাদের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তার প্রতিফলন। আর সেটাকেই ভাঙার চেষ্টা করা হয়েছিল। এই যে এখন কালেকটিভলি মানুষ সিদ্ধান্ত নেয় বড় কিছু, তখন ছোট ছোট আইডেন্টিটিগুলো একটু পিছনে চলে যায়। এখনও এই ভোটকে, রেজাল্টকে ইন্টারপ্রেট করার চেষ্টা করা হচ্ছে ধর্মীয় পরিচিতি সত্তার মধ্য দিয়ে, জাতিগত পরিচিতি সত্তার মধ্য দিয়ে, ভাষাগত প্রাদেশিক পরিচিতির মধ্য দিয়ে। কিন্তু আমরা দেখেছি যখন জরুরি অবস্থা হয়েছিল এই জুন মাস 1975 সাল, আমরা যখন ছাত্র, গোটা দেশ উঠে দাঁড়িয়েছিল দেশের গণতান্ত্রিক কাঠামোকে রক্ষা করার জন্য। একইভাবে 90-এর দশকের মাঝামাঝি যখন বিজেপি সরকার তৈরি করলো প্রায় 13 দিনের, তারপর 13 মাসের, কিন্তু মানুষ উঠে দাঁড়িয়েছিল বাবরি মসজিদ ভাঙার পরে যে বিজেপিকে একঘরে করে দেওয়ার জন্য, ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার জন্য। তারপর অনেক দিন তারাও লেগেছিল এবং একটা আবেদন, ধার্মিক একটা কবচ নিয়ে, বর্ম নিয়ে, এবং এই ভোটটা তারা চেয়েছিল একটা ধর্মভিত্তিক হোক। এই জন্যই রাম মন্দির 22শে জানুয়ারি পর্যন্ত সেই অবস্থা ছিল। গোটা মিডিয়াতে খুললেই একটা হয়েই কাণ্ড। শুধু মিডিয়া কেন, এই যে দেখলেন এখন একটার পর একটা এয়ারলাইন্স অযোধ্যায় সার্ভিস বন্ধ করছে। তখন তো এত লোকের ভিড় হচ্ছে, লাখ লাখ লোকের ভিড় হচ্ছে, আর সবাই তো ব্যবসা করতে হবে, এবং সেখানে দাঁড়িয়ে সরকারকেও দেখাতে হবে যে তারা কত মোর লয়াল দেন দ্য কিং, সেটা প্রমাণ করতে হলে এখন সব এয়ারলাইন্স করেছিল, এখন সব ক্যান্সেল করছে। এবং ক্যালেন্ডার করে দেওয়া হয়েছিল প্রত্যেক মাসে কত লোককে, এখানে পশ্চিমবঙ্গ থেকে কত হাজার লোককে নিয়ে যেতে হবে, ক্যাম্প করে রেল স্টেশনগুলোতে বাস তৈরি নিয়ে বাড়ি বাড়ি থেকে নিয়ে এসে কালেক্ট করে খাইয়ে দাইয়ে অযোধ্যা নিয়ে যেতে হবে। ধর্মকর্ম আলাদা, আসলে ভোটটাকে করতে চেয়েছিল, তার সেন্টার পিস রিলিজনকে করতে চেয়েছিল। আমরা বলেছিলাম সেন্টার পিসটা হোক
রুজির প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, স্বাস্থ্যের প্রশ্ন, যেটা সুজন বলেছে, আমি তার বিস্তারিত মধ্যে যাচ্ছি না। এখানে আমাদের ক্লাস ছিল এটাই, এবং এই ক্লাস থাকবেই, ভবিষ্যতে আরও বেশি হবে।